তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে আন্দোলনটা করতেছেন এটা পুরোটাই একটা ফালতু অযৌক্তিক একটা আন্দোলন। তারা আন্দোলনের নামে অরাজনৈতিকতা সৃষ্টি করতে চাচ্ছে, সাধারণ মানুষের জনজীবন ব্যাহত করতেছে। সাধারণ মানুষ কতটা ভোগান্তির মধ্যে ফেলতেছে সেটা একমাত্র তারাই বুঝতেছে, যারা এটা ফেস করতেছে। তারা তো আন্দোলনের নামে ব্যারিকেড দিচ্ছে, এইটা করতেছে ওইটা করতেছে। 2 দিন পরে দেখবা এখন একটা আন্দোলন করছে না, যে বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করার জন্য। একটা বিশ্ববিদ্যালয় হুট করে তো আর মগের মুল্লুক না যে হুট করে আইনা এইখান থেকে আইনা এই জায়গায় বসাই দিবে, এমন তো আর না। একটা বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করা, স্থাপন করা, ওইটা তো অনেক প্রসেসিং আছে। ওইটা তো এর সুফল কুফল কি হবে না হবে ওইটা তো বোঝা লাগবে। হুট করে তো আর এটা পসিবল না। তারা এখন এটা চাচ্ছে, 2 দিন পরে দেখবা যে অটো পাস চাইবে, বলবে যে আমরা আন্দোলন করছি, আমাদের ক্লাস হয় নাই, এইটা হয় নাই, ওইটা হয় নাই। এটা যে আমি বলতেছি আসলে এটা অবিশ্বাসের কোনো কারণ নাই। কারণ হচ্ছে গত এইচএসসিতে অটো পাস যে হইছে, দেখলাম যে কয়েকটা স্টুডেন্ট গেছে মন্ত্রণালয়ের সামনে, ব্যারিকেড ভাঙ্গা ঢুইকা পড়ছে ভিতরে, তো মন্ত্রণালয় অটো পাস দিয়ে দিছে। সো এটা অবিশ্বাসের কোনো কিছু নাই। ওরাও যদি আন্দোলন করে দেখবা যে ওদেরকেও অটো পাস দিয়ে দিছে। সো একটা শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। আর একটা শিক্ষার্থীর নলেজ মেজারমেন্ট হয় তার এক্সামের মাধ্যমে। তো এক্সামই যদি না হয়, অটো পাসের মাধ্যমে হয়ে যায়, তাহলে তো এক্সামের কোনো মূল্য থাকে না, শিক্ষার কোনো মূল্য থাকে না, সবাইকেই একই মনে হয়। আমার একটা জিনিস মাথায় আসে না, ওরা তো জানে যে এটা একটা কলেজ যায় না শুনেই তো আইসা ভর্তি হয়েছে। তো হুট করে এটাকে কলেজে রূপান্তরিত করার জন্য এত তাড়াহুড়ো কিসের? এত মাথা ভাইদা রাস্তায় নাইমা পড়লো, কারণ কি? আমার এটা মাথায় আসে না। তারা যদি ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট হইতো, তাহলে তো অবশ্যই ইউনিভার্সিটি, বাংলাদেশে তো আরও অনেক ইউনিভার্সিটিতে আছে, তাহলে তো ওই ইউনিভার্সিটিগুলোতে চান্স পাইতো। তারা কেউ যদি কোনো একটা স্টুডেন্ট যদি ইউনিভার্সিটিতে চান্স পায়, সে কি ইউনিভার্সিটি সাইরা ওই অপরচুনিটিটা হাতছাড়া করে কি কলেজে এসে ভর্তি হবে? এটা তো কখনোই না। সো তাদেরকে তো বোঝা উচিত যে আমি ওই লেভেলের স্টুডেন্ট না, আমি কলেজের স্টুডেন্ট, আমি কলেজেই থাকি। আমার যদি শিক্ষা ভালো হয়, আমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকি, তাহলে অবশ্যই আমি আরও কলেজ আছে, আমি ওইগুলোতে চান্স পাইতাম, আমি ওগুলোতে পড়তাম। গভর্নমেন্ট হাতে নিচ্ছে 7টা কলেজকে একত্রিত করে। কীভাবে? 7টা কলেজের দাবি তো গভর্নমেন্ট হাতে নিছে, কীভাবে কি করা যায়। একটা হাই কোয়ালিটি কমিটিও গঠন করা হয়েছে। তারা দেখবে, একটু সময় লাগবে, হুট করে তো আর কোনো কিছু করা যায় না। তাদেরকে সময় দিন, তাদেরকে ভাবতে দিন, যেটা ভালো হয় ওনারা সবচেয়ে ভালো বুঝেন দেখাই ওইখানে কমিটিতে ভালো কোয়ালিটির মানুষগুলোকেও অ্যাড করা হয়েছে। তারা মেজারমেন্ট করে তারা বুঝতে পারবে যে কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে, কি করা যায় না করা যায়। তখন আপনাদের যদি কিছু চাওয়া পাওয়ার থাকে তখন বলবেন।